মর্নিং বন্ধুরা, আজ আবার সকাল সকাল আমার ব্যালকনিতে চলে এসেছি আমার এই ছোট ছোট ফুলকপির চারাগুলোকে একবার দেখছি ওরা আস্তে আস্তে বড় হচ্ছে। ভাবছি এইবার আমি ছাদে ওদেরকে নিয়ে যাব, এদেরকে তুলে দিতে হবে। কিন্তু হঠাৎ কালকে খবরে দেখলাম কাল থেকে নাকি বৃষ্টি নামবে। তাহলে বৃষ্টিতে এই ছোট ছোট গাছগুলোকে নিয়ে যাব তো মরে যাবে বৃষ্টির জল পেয়ে। এত ছোট ছোট গাছ কি করব সেটাই ভেবে পাচ্ছি না। কিন্তু গাছগুলোকে না নিয়ে গেলেও হবে না। এখানে মোটামুটি যতগুলো মোটামুটি 4 ডজনের বেশি আছে বন্ধুরা এখানে ফুলকপির চারা। যে কটা লাগিয়েছি সব কটাই বেঁচে গেছে আর সুন্দরভাবে তারা বড় হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে ওরা বড় হচ্ছে। আর মাটি তো আপনাদের দেখিয়েছি, একদম সহজভাবে আমি রেডি করেছিলাম। আর কালকে দুটো টমেটো গাছ পুঁতে দিয়েছি, এইখানে দুটো আর এইখানে দুটো। আর বেগুন গাছগুলো এখনও পোঁতা বাকি, বেগুন আর লঙ্কা। এখানে আমার আছে তেজস্বিনী লঙ্কা, যেটা গত বছরে আমি কিনেছিলাম। খুব লঙ্কা হয়েছিল আর বিশাল ঝাল ছিল লঙ্কা গাছ। সেই জন্য এবারেও আমি কিছু তেজস্বিনীর চারা কিনে এনেছি। আর তার সাথে সাথে কিছু বেগুনের চারা কিনে এনেছি। একটা হচ্ছে কি বলছে কালো লম্বা লম্বা ভাঙর বেগুন না কি বেগুন, যাই হোক সেটা। আর একটা বেগুন দিল মুক্তকেশী, বলল দিদি এই বেগুনটা নিয়ে যান, এটা খুব ফলন আর খুব ভালো টেস্টও নাকি বেগুনের, দুটো বেগুনই নাকি খুব টেস্ট। সেই জন্য আর গাছে নাকি খুব ফলনও হয়, মুক্তকেশী নাকি খুব ফলন হয়, সেই জন্য নিয়ে গেছি। তো মোটামুটি আমি এই বেগুন গাছ এই যে দেখছেন না যে ফুলকপির চারাগুলো এখন বড় হচ্ছে, তো ফুলকপির চারাগুলো যে আমি এনেছিলাম একদম ছোট ছোট আপনাদের দেখিয়েছি। আর সেরকম ছোট চারা ছিল কিন্তু আমার এই সবজি গাছগুলোরও। হ্যাঁ, এখন এই বালির মধ্যে রয়েছে, রোজ আমি ওদেরকে একটু চান করিয়ে দিই। আর এখন দেখছি এই বালির মধ্যেই ওরা বড় হয়ে যাচ্ছে। আপনাদের না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। দাঁড়ান আমি তুলছি, দেখুন তুলতে পারছি না, শেকড় গজিয়ে গেছে। আস্তে করে তুলি, হ্যাঁ। এই দেখুন, দেখেছেন বালির মধ্যে রাখাতে এরা না সত্যি খুব ভালো থাকে। কি সুন্দর শেকড় গজিয়েছে দেখুন। কিন্তু আমাকে এইবার বেগুন গাছগুলোকে পুঁতে দিতেই হবে, না হলে না বেগুন গাছ এবার নষ্ট হয়ে যাবে। বেগুন গাছগুলো এবার সত্যি সত্যি পুঁতে দিতে হবে। আর বাড়িতে বিশ্বকর্মা পুজো, লোকজন আসবে, সেটাও একটা চিন্তা। এই ব্যালকনি থেকে আমাকে সমস্ত গাছ সরিয়ে দিতে হবে, তার মধ্যে আবার শুনছি বৃষ্টি আসবে। যাই হোক কিছু ব্যবস্থা আমাকে করতেই হবে। গতবারে যেমন আমাদের যে ব্যবসা, সেই যে থানের যে প্লাস্টিকগুলো থাকে তাদেরকে এরকম ঘুমটা পরিয়ে পরিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবারও আমাকে সেই একই প্রসেস চালু করতে হবে। তো যাই হোক সেরকমই তাহলে করব। কিন্তু আমার এই চারাগুলো রীতিমতো সুন্দর আছে এখনও পর্যন্ত। চলুন একটুখানি এক নজরে ওপরটা দেখে আছেন। এখানে মাটি রেডি করেছিলাম চন্দ্রমল্লিকার জন্য। তো চন্দ্রমল্লিকার এখনও কিছু করতে পারিনি, সে তো বড় হয়ে যাচ্ছে। আজকে ভাবছি ইচ্ছা আছে, এখন জানি না কি হবে, ইচ্ছা আছে একটু নার্সারিতে যাওয়ার, গিয়ে একটু গোবর সার আর একটু মাটি কিনে আনার। গোবর সারটা আমার আরও মেন দরকার। তাহলে কি একটু গোবর সারের সাথে মাটি মিশিয়ে আমি গাছে দিতে পারবো। চলুন একবার ছোটো ছাদটা দেখে তারপর বড় ছাদে যাব। এখন তো আমার আবার দুটো ছাদে গাছ, তাই না? দুটো ছাদ, ব্যালকনি কেমন ভরে যাচ্ছে আস্তে আস্তে। চলুন এক নজরে আমার ছোটো ছাদটা দেখে দিই, যেটা আমার প্রথম শুরু। তো দেখি আজকে ছাদে কি কি ফুল ফুটেছে। যখন ছাদে ফুল ফোটে না ভীষণ সুন্দর লাগে। ও রাত্রিবেলা কি বৃষ্টি হয়েছে, পাতা এরকম জল, কারণ জল তো আমি কাল সকালে দিয়েছিলাম। রাতে বৃষ্টি হয়েছে জানেন, নয় বৃষ্টি হয়েছে নয় শিশির পড়েছে, কিছু একটা হবে। এই যে বাবা, আজকে আবার একটা স্থলপদ্ম ফুটেছে। এখন না ভালোই ফুলগুলো ফুটছে, ভীষণ সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। এই দেখেছেন, দেখুন এই যে সাদা সাদা পোকাগুলো না, এদেরকে নিয়ে আর পারি না। এই যদি আমি পরিষ্কার না করি পুরো গাছটাকে একদম নষ্ট করে দেবে। মানে 1-2 দিনের মধ্যেই, দেখেছেন এই দেখুন, দেখতে পাচ্ছেন ওই দেখুন সাদা পোকা। এই যে মেরেও দিতে হবে সঙ্গে সঙ্গে, না হলে পুরো গাছ নষ্ট করে দেবে ওরা এই রকম। আর এখানে খুব সুন্দর গোলাপও ফুটছে আস্তে আস্তে। কালকে একটা গোলাপ গণেশ ঠাকুরকে দিয়েছিলাম, কাল গণেশ চতুর্থী গেল, বাড়িতে গণেশ ঠাকুর ছিল, তাকে দেওয়া হয়েছে।
কারখানা যেহেতু, সেই জন্য আমাদের বাড়িতে তো আছেই, লক্ষ্মী গণেশ আছেই। আর এই গ্যাডুলাসের যত আমি লাঠি দিয়ে ওকে ঠেকান দিচ্ছি, ও খালি হেলেই যাচ্ছে, বুঝেছেন। মোটামুটি সব ফুল গাছ, জবা গাছ, ফুল গাছ সবাই ঠিক আছে। ওপরে এসে দেখছি আজকে একটা জবা ফুটেছে, ভালোই লাগছে দেখতে। ও বাবা, এই দেখুন ধুদ্র ফুল একটা এই কালারের, তুলতে হবে। এইখানে তো মোটামুটি সবাই ঠিক আছে, প্যান্থাস ট্যান্থাস সব ঠিক আছে। দোপাটি ফুলটা ফুটছে, কি সুন্দর না, এবার দেখতে খুব ভালো লাগে। সাদা ফুল না, সত্যি সাদা ফুলের একটা আলাদা কদর, দেখতেও কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এই গাছটাতেও ফুল ফুটছে সুন্দর। আজকে 2-3টে কুন্দ ফুল ফুটেছে বন্ধুরা, এই যে। চলুন তাহলে একবার বড় ছাদে যাই। এই যে এই চন্দ্রমল্লিকাগুলো আমি এবার একটু বড় টবে দিতে হবে, পিঞ্চ করছি। কিছু কিছু চন্দ্রমল্লিকা কি বড় হয়ে গেছে দেখুন। এগুলো হচ্ছে পমপম আর এগুলো হচ্ছে জায়েন্ট, এরাও বড় হয়ে যাচ্ছে। এগুলোকে পমপমের পিঞ্চ করে দিয়েছিলাম দোয়াতে, ওদের ঠিক এই অবস্থা এসে দাঁড়িয়েছে। আর এখানে আমি একটা লাল চাপার ডাল পুঁতেছিলাম, একটু গোলাপি আর সাদা মেশানো, তো দেখছি বেঁচে গেছে। এটাকে একটা বড় টবে দিতে হবে। বেশিরভাগ গাছ কাটিং করে করা খুবই ভালো হয়। আর এখানে মোটামুটি শিউলি গাছে তো এবার ফুল আসবো করছে, কারণ দুর্গা পুজো এসে গেছে, মা দুর্গার আগমন। কিন্তু কোথাও যেন একটা মনে বেদনা, সেটা আপনারা সকলেই জানেন যে এবারে পুজোটা ঠিক আনন্দময় নয়, একদমই আনন্দময় নয়। বাচ্চারা আনন্দ করছে, কিন্তু আমাদের কাছে আনন্দ বলে কিছু নেই। কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেল না, তার জন্য একটা সত্যি খুবই খারাপ লাগে। আমরা যে কবে এর বিচার পাবো, সুবিচার পাবো, এটাই বুঝতে পারছি না। দেখুন, সুবিচার চাইতে গিয়ে বিচারটা যেন হারিয়ে না যায়। ঈশ্বরের কাছে কামনা করছি যে আমরা যেন বিচার পাই। যার জন্য সারা দেশ লড়ছে, সে যেন বিচার পায়। এই তো যাই হোক, আমিও সেই দলে সামিল ছিলাম। আমি একটা মেয়ে, আমরা বাড়ির প্রত্যেকে বেরিয়েছি, দলে সামিল হয়েছি, সব কিছুই করেছি। আমরা চাই, সত্যি চাই, কারণ আমাদের ছেলেমেয়েরাও বড় হচ্ছে, সবার আত্মরক্ষার জন্য সব কিছু করা দরকার। আমি তো ঠাকুরকে ডাকছি, আপনারাও ঠাকুরকে ডাকুন যে আসল দোষীকে যেন শাস্তি দেয়। তো যাই হোক, সব কিছুই ঠিক আছে। বেদনা ভরা মন, এই মনটাকে সরিয়ে আবার আমি গাছের দিকে যাব। তো দেখুন, আজকে আমার এই জবা গাছটাতেও কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। এটাও আমার একটা কাটিং করা জবা। এই দেখুন বাবা, ছোট ছোট প্রজাপতি আসছে। আজকে এও ফুটেছে মোটামুটি। আর আমার সজনে গাছটা কিন্তু টুকটুক করে ভালোই বড় হয়ে গেল, কিন্তু জানেন তো, ভীষণই বড় হয়ে গেল। আর আপনারা প্রত্যেকে জানেন যে আমার কিন্তু পুরোটাই জৈবভাবে বাগান করা। সমস্ত রান্নাঘরে যত ফেলে দেওয়া জিনিস, সেই জিনিস দিয়ে আমার বাগান করা। আর সেই জিনিস দিয়ে বাগান করে আমি কিন্তু বাগান খুব সুন্দর, আমার বাগান আছে, ভালো আছে। বাহ, এই জবার কালারটা দেখুন কি সুন্দর। আজকে এই গাছে একটা জবা ফুল ফুটেছে। আর আমার এই আমড়া গাছ, কুচি কুচি পাতা বেরোচ্ছে। 1 বছর এখনও হয়নি, তবে কবে আমড়া পাবো বলতে পারছি না। যাই হোক, ওরও সময় এলেও আমাকে আমড়া দেবে। এখানে সবাই ঠিক আছে। চলুন এবার নিচের ছাদে যাই। গাছে অনেকগুলো ফুল ফুটেছে। বিদেশি জবার থেকে আমার মনে হয় দেশি জবার ফলন খুব বেশি, আর দেশি জবাই তো সব জায়গায়। তো আমার ছাদেও প্রচুর এই দেশি জবা, সাদা জবা, গোলাপি জবা, তারপরে এই যে ডবল জবা, পঞ্চমুখী জবা, তারপরে এই একটা জবা হয়েছে যেটা ওইখানে আছে, ওখানেও একটা ফুল ফুটেছে, এইখানেও একটা ফুলছে। এই একটা জবা, থোকা রক্তমুখী জবাগুলো আছে না, সেই জবা।
আর প্লাস লঙ্কা জবা তো দেখছেন, ওই দেখুন ফুটে রয়েছে। মোটামুটি লঙ্কা জবার কুড়িগুলোও খুব সুন্দর চলে এসেছে। আর এই গাঁদা গাছে কিন্তু কুড়িও চলে এসেছে, আমার কাটিং করা গাঁদা গাছ, তাতে কিন্তু খুব সুন্দর কুড়ি এসেছে। আবার এখান থেকে ভাবছি কিছু ডাল কেটে অন্য জায়গায় পুঁতে দেবো। চলুন তাহলে এবার ওই ছাদে যাই, গিয়ে ওই গাছগুলো একটু দেখাই। চলে এলাম এই ছাদে। আর এই ছাদে এসে যে কাজটা আমি সকালবেলায় এসে আগে করেছি, সেই কাজটা যেটা করেছি সেটা হচ্ছে জামা কাপড়গুলোকে আগে মিলে দিয়েছি, বুঝেছেন। এক চোখে সব গাছগুলোকে দেখে তারপরে জামা কাপড় মিলে দিয়েছি। তারপরে একটু কুমড়ো শাকের ডাল কেটে নিলাম, কারণ আমার এই সবেদা গাছটাকে না আষ্টে পাষ্টে ধরেছিল, আমি চাইছি না সবেদা গাছটাকে ওরকম ধরুক, সেই জন্য কিছু কুমড়ো শাকের ডাল কেটে নিয়েছি। আজকে ওকে চচ্চড়ি করে খেয়ে নেবো, একদম বাগানের টাটকা কুমড়ো শাক। আর এইখানে দেখেছেন আমি শিম গাছে দড়ি বেঁধে দিয়েছি, আর ও কিছুতে দড়িতে যাবে না, ওই লেবু গাছকেই আঁকড়ে ধরবে। তাই কখনো হয়? লেবু গাছকে ধরলে তো মুশকিল না, তাহলে তো আবার এদিকে লেবু গাছের কষ্ট হবে। তো যাই হোক, এরকম একটা ডিমের ট্রের যে দড়িগুলো থাকে না শক্তপোক্ত, আমাদের ট্রেটা বেঁধে এই দড়ি দিয়ে বেঁধে আমাদের হাতে ঝুলিয়ে দেয়, তো সেই দড়িটা সত্যি খুব শক্ত, জানেন তো। আর আমার দিদি এই দড়িগুলোকে না প্রত্যেকটা দড়ি গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, ভাগ্যিস গুছিয়ে রেখে দেয়। এই দেখুন এখন কাজে লাগছে, বুঝেছেন। কিছু বয়স্ক মানুষ থাকাও বাড়িতে কিন্তু খুব দরকার। অনেক জিনিস আমরা ফেলে দিই না মানে অজান্তে, সেই জিনিস দেখুন কত কাজে লেগে যায়। যেমন এই ডিমের ট্রের দড়িগুলো আমাদের বাড়িতে দেখুন প্রত্যেক সপ্তাহে ধরতে গেলে ডিমের ট্রে আসছে, কিন্তু এই প্রত্যেক সপ্তাহে দুখানা করে ট্রে হচ্ছে, যেগুলো আগে ফেলে দিতাম এখন ফেলি না, এখন গাছেতে দিই, মাটি হয়ে যায়। আর এই দড়ি কত উপকার হয়। আর জানেন তো, যে কোনো গাছের একটা ম্যাচুরিটি বয়স আছে। আমার এই সবেদা গাছটার ঠিকঠাক মনে হয় এবারে ম্যাচুরিটি হয়ে গেছে, যার জন্য প্রচুর সবেদা ধরেছে। প্রথমে সবেদা ধরতো একটা দুটো, তাই আমি ভাবতাম বাবা কি একটা গাছ কিনলাম একটা দুটো সবেদা ধরছে, কিন্তু না, এবছরও ও আমাকে একদম মন খুশি করে দিয়েছে। ওরও মনে হয় একটু হয়েছে, দুঃখ পেয়েছে যে বাবা আমাকে কি বলল। তো যাই হোক, এবছরে কিন্তু আমার এই সবেদা গাছে প্রচুর সবেদা ধরেছে, অনেক সবেদা ধরেছে, মানে যা ফুলই হচ্ছে ফলে পরিণত হচ্ছে। তার সাথে সাথে আমার এই মুসাম্বি লেবুটাকে একবার দেখিয়ে নিই। মুসাম্বি লেবুর এই বছরে হলে 2 বছর হবে, দেখা যাক এবছরে, কারণ প্রথম বছরে একটা ফল সমেত কিনেছিলাম, তো সেই ফলটা বড় হয়ে ওটা খেয়েছি, খুব মিষ্টি ছিল। আর গত বছরে অনেকগুলো দিয়েছিল ফল ঠিকই, এরকম হয়ে না এরকম হয়ে ঝরে গেছে। তো এই বছরটা দেখা যাক কি হয়। আর এই কিছুদিন আগে আপনাদের দেখিয়েছি যে আমি কলা গাছ পুঁতেছি, তো এই কলা গাছের ঠিক এই রকম চেহারা হয়েছে। আম গাছ তো খুব সুন্দরভাবে আম হয়েছে, আর আমার পিকু রোজ এসে দেখে এই আমটা ও কবে চাটনি খাবে, জানেন তো। তো যাই হোক, ওর জন্যই আরও পোতা, ও পিকু আর পিকুর বাবার জন্য ওই 12 মাসি আম। এত চাটনি আর টক ডাল খেতে ভালোবাসে না যে কি বলবো। আর আমার এই কাঁটা বেগুন গাছটায় এবার কিন্তু বেগুন ধরছে, আর বেগুন ধরছে, ওই দেখুন বেগুন ধরেছে, লুরকি বেগুন, হাত দিতে ভয় লাগে এই বেগুন গাছে, এত কাঁটা কি বলবো। তার সাথে সাথে আমার এই বাতাবি লেবু গাছটায় দেখছি নতুন পাতা বেরিয়েছে, ঠিক আছে তো, একদম নতুন খুব সুন্দর পাতা বেরোচ্ছে। দেখা যাক এবারে কি হয়, বলেছে নাকি এবছরেই ফল ধরবে, বলতে পারছি না। আর কিছুটা বরবটি পেরে দিলাম, ওই যে ওইখানে রয়েছে বরবটি আর ভেন্ডি। এই যে আজকে বরবটি, ভেন্ডি আর কুমড়ো শাক। আর দেখি বেগুন আছে কিনা, কিছু কিছু বেগুন গাছ নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে কেটে মাটি ফাটিগুলোকে আবার একটু শুকোতে দিয়ে আবার নতুন করে মাটি রেডি করে আবার গাছ পুঁতে দেবো। যে বেগুন গাছগুলো আমার আছে, যেগুলো ভালো আছে সেগুলোকে একটু সুন্দর করে রেখে দেবো। এই দেখুন এখন দেখা যায় বলুন তো ফড়িং, এই দেখুন কত বড় ফড়িং দেখুন। আমরা ছোটোবেলায় জানেন তো এই ফড়িং ধরতাম, আর ওদের পালকে একটা দড়ি বাঁধতাম, বেঁধে হালকা করে নিতাম, আর ফড়িংটা উঠতো, দড়িটাও কি সুন্দর উঠতো। ছোটোবেলার এই ফড়িং দেখলাম আর ছোটোবেলার কথা মনে পড়লো। এখন পিকু ধরে ফড়িং, জানেন, এখন বারণ করি, তখন বুঝতাম না, ছোটোবেলায় আমরা ধরতাম, ওদের কষ্ট হতো, আমরা বুঝতাম না, এখন বুঝি, তাই জন্য এখন পিকুকে বারণ করি যে পিকু ফড়িং ধরিস না। ছোটোবেলায় আমার মাও আমাকে বলত ফড়িং ধরিস না, হাতে ঘা হবে, এই হবে, কিন্তু অতটা করতাম না। কিন্তু না, এখন বুঝি যে না, হাতে ঘা হবার থেকেও বড় কথা ফড়িংয়ের কষ্ট হবে,
সেই জন্যে বাড়ির লোক বারণ করতো, তাই না? বয়সের সাথে সাথে সব কিছু খুব সুন্দর আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। মোটামুটি ভেন্ডি গাছের অবস্থা প্রায় শেষের দিকে, তবু আমার এই লক্ষ্মী ভেন্ডি গাছগুলো এখনও খুব ভালোই আছে, আর টুকটুক করে কিন্তু সুন্দর ভেন্ডি দিয়ে যাচ্ছে। আজকে কটা তুললাম, তারপরেও দেখুন আবার এই যে ছোটো ছোটো ভেন্ডি দেখা দিচ্ছে। কটা বীজও করে রেখে দিয়েছি, এই বেগুনটা তুলে নিই, বুঝেছেন? সবই ঠিক আছে বন্ধুরা। আর এই উচ্ছে গাছটা না, কি বলবো আর আপনাদের, পাতার ভাঁজে ছোট্ট ছোট্ট সবুজ সবুজ পোকা, বুঝেছেন? গাছ থাকলে তো পোকা হবেই, তো জানা কথা, কিন্তু আবার বেশি পোকা হলে গাছটাই মরে যাবে, তাই না? শুকনো শুকনো হলুদ পাতাগুলোকে একটু ছিঁড়ে দিলাম। গাছে ভর্তি কিন্তু ফুল এসেছে, প্রচুর ফুল এসেছে, সব ছেলে ফুল, একটাও মেয়ে ফুল আসেনি, বুঝেছেন? তো যাই হোক, করলা হলে আপনাদের অবশ্যই শেয়ার করব। তাহলে বন্ধুরা আজ এইটুকু। ছাদের অনেক কাজ, একটা গামলা আবার নিয়ে নিয়েছি ছাদ ঝাঁট দিয়ে, সেই গামলায় রাখছি। ওইখানে ভাবছি দুটো বেগুন গাছ এই গামলায় দেবো, দুটো কি তিনটে বেগুন গাছ এই গামলাটায় দেবো। এই গামলাটা বেশ বড়, 100 টাকা দিয়ে কেনা হয়েছে। যেমন কলা গাছের জন্য একটা গামলা কেনা হয়েছে, লেবু গাছের জন্য একটা গামলা কেনা হয়েছে, তেমন এই বেগুন গাছের জন্য আর একটা গামলা কেনা হলো। এই গামলাগুলো সত্যি সুবিধে, 100 টাকা দাম নেয় ঠিকই, কিন্তু অনেকটাই বড়। এর মধ্যে বেশ 3টে বেগুন গাছ আরাম করে ধরে যাবে। একটু ফুটো করে নিতে হবে গামলাগুলো। এই গামলাটা আসলে আমি সবজির সমস্ত রেখে দিয়েছিলাম, তাই জন্য একটুখানি কাদা বালি দেখা যাচ্ছে, আর সমস্ত ঝাঁট দিয়ে এর মধ্যে রেখে দিয়েছি। এইগুলোই মাটির হয়ে যাবে, দেখছেন তো? তো আপনারাও ছাদ ঝাঁট দিয়ে কিছু ফেলবেন না, এরকম জড়ো করে রেখে দেবেন। যখন যে কোনো একটা টব রেডি করবেন, এই তার নিচে এইগুলো দিয়ে দেবেন, দেখবেন আপনার সারও হয়ে গেল, আপনার হালকাও থাকলো। তাহলে বন্ধুরা আজকে এইটুকু। ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছের সাথে থাকবেন। আর কি বলবো, হ্যাপি সানডে। আপনারা খুব এনজয় করুন, আমিও তো করব। টাটা টাটা বন্ধুরা, টাটা টাটা।